মানে উপাদান সংখ্যা, উপসেট অথবা পাওয়ার সেট সম্পর্কে যে কোনো এমসিকিউ আসুক না কেন, তোমরা জাস্ট 5 সেকেন্ডের মধ্যে ওই প্রশ্নের অ্যান্সার দিতে পারবা। এখন আমরা খেয়াল করবো এখানে উপাদান সংখ্যা কয়টা, অবশ্যই 3টা। তাহলে 2 এর উপরে পাওয়ার কত হবে 3, 2 এর উপরে পাওয়ার 3 দিলে কত হয় 8। শেষ। প্রিয় শিক্ষার্থী ভাইয়া আপুরা, তোমাদের জন্য আমি এমসিকিউ এর ধারাবাহিক যে ভিডিও সিরিজটি করতেছি সেই ধারাবাহিকতায় আমরা সেট ফাংশনের আজকে টাইপ 2 নিয়ে আলোচনা করব। আসলে এমসিকিউ কে ভয় পাওয়ার কিছু নেই, আমরা খুব সহজে এই যে 2 এর উপরে পাওয়ার কত দিলে 32 হয়, পাওয়ার হচ্ছে 5 দিলে 32 হয়। তাহলে এখানে দেখবো 3 4, তাহলে কত 5। শেষ। প্রশ্ন পড়বো এবং অ্যান্সার দেবো। দেখো এটা রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল। আমরা জাস্ট 5 সেকেন্ড সময়ের মধ্যেই আমরা এই যে এমসিকিউ গুলো আছে সেগুলা খুব দ্রুত প্রশ্ন পড়ে দেখা মাত্রই উত্তর দিতে পারবো। তো কিভাবে আমরা এই রিলেটেড অর্থাৎ উপাদান সংখ্যা, উপসেট অথবা পাওয়ার সেট সম্পর্কে যে কোনো এমসিকিউ আসুক না কেন, তোমরা জাস্ট 5 সেকেন্ডের মধ্যে ওই প্রশ্নের অ্যান্সার দিতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি কিভাবে আমরা জাস্ট 5 সেকেন্ডের মধ্যে উপসেট সংক্রান্ত যে এমসিকিউ গুলো আসবে সেগুলোর অ্যান্সার দিতে পারবো। তো দেখো, উপসেট বা পাওয়ার সেট এই ধরনের যদি কখনো এই রকমের মনে করো এ সমান দেওয়া আছে 3টা সংখ্যা 1 2 3, তো এই যে এ সমান যদি 1 2 3 হয় এবং সেটাকে যদি পাওয়ার সেট নির্ণয় করতে বলে কিংবা পাওয়ার সেটের উপসেট কয়টা বা উপাদান কয়টা, এই ধরনের যদি কখনো বলে, উপসেটের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা সূত্র হবে 2 উপরে পাওয়ার n। তাহলে উপসেট অথবা উপাদান সংখ্যা অথবা পাওয়ার সেট যেটাই নির্ণয় করতে বলুক না কেন, তো আমরা সবসময় একটা সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে 2 এর উপরে পাওয়ার n। এখন 2 এর উপরে পাওয়ার n, এখানে nটা হচ্ছে আমাদের কয়টা উপাদান সংখ্যা দেওয়া থাকবে সেটার উপরে নির্ভর করে nটা বসবে। এখন এখানে যদি n এর মান 3 হয় তাহলে 2 এর উপরে 3 দিলে হচ্ছে 8। আবার n এর মান যদি 2 হয় তাহলে 2 2 4। আবার n এর মান যদি হচ্ছে 1 হয় তাহলে হবে 2। আবার n এর মান যদি কোনো কিছু না থাকে, ফাঁকা সেট যদি হয়, তাহলে 2 এর উপরে 0 অর্থাৎ তখন হবে হচ্ছে 1। কারণ আমরা একটা সূত্র জানি, তোমরা লব সূচকের ক্ষেত্রে জানো a এর উপরে পাওয়ার 0 এটা ইকুয়াল কি হয় 1। এটা একটা সূত্র আছে, এই সূত্র অনুযায়ী আমরা জানি 2 এর উপরে কোনো সংখ্যার উপরে যদি কখনো 0 হয় তাহলে তার উপাদান সংখ্যা হয় 1। আবার 2 এর উপরে যদি পাওয়ার 4 হয় তাহলে কত হবে 4 4 16। এভাবে করে আসলে আমরা আর হচ্ছে 2 এর উপরে পাওয়ার যদি 5 হয় তাহলে কত হবে 32। তো এই কয়েকটা জিনিস যদি আমরা জানি ভালো করে, এখানকার যে কোনো অঙ্ক আসুক না কেন আমরা জাস্ট প্রশ্নটা পড়বো, দেখবো কয়টা উপাদান আছে আর সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবো। দেখো খুব সহজে পাবা। প্রথম প্রশ্নটার দিকে আসি। এই প্রশ্নটা m ইকুয়াল দেওয়া আছে 2 3 4, এটা হলে p অফ m অর্থাৎ পাওয়ার সেট নির্ণয় করতে বলছে, এর উপাদান সংখ্যা কত। এটা দেখো দিনাজপুর বোর্ড 2026 সালে, এইবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছে 26 সালে তাদের পরীক্ষার প্রশ্ন এসেছিল। এখন আমরা খেয়াল করবো এখানে উপাদান সংখ্যা কয়টা, অবশ্যই 3টা। তাহলে 2 এর উপরে পাওয়ার কত হবে 3, 2 এর উপরে পাওয়ার 3 দিলে কত হয় 8। শেষ। তাহলে দেখো জাস্ট আমরা দেখলাম প্রশ্নটা এবং সাথে সাথে অ্যান্সার দিয়ে দিলাম। পরের প্রশ্নটাতে আসি। এখানে বলছে এ সেটের উপসেটের সংখ্যা যদি 32 হয় অর্থাৎ 32 যদি হয় তাহলে এ এর উপাদান সংখ্যা কত। আমরা জানি কার উপরে পাওয়ার দিলে 32 হয় জানো, দেখো এই যে 2 এর উপরে পাওয়ার কত দিলে 32 হয়, পাওয়ার হচ্ছে 5 দিলে 32 হয়। তাহলে এখানে দেখবো 3 4, তাহলে কত 5। শেষ। প্রশ্ন পড়বো এবং অ্যান্সার দেবো। দেখো এটা রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল। এরপরে আরেকটা প্রশ্ন দেখো, এখানে বলছে x ইকুয়াল a b c এবং y ইকুয়াল যদি b হয় তাহলে z ইকুয়াল বলছে x থেকে y এর মানটাকে বাদ দিতে হবে। তো আমরা জানি এই যে মাইনাস চিহ্নটা বা বাদ দেওয়া বা ডিফারেন্স যাই বলি না কেন, এই চিহ্নটা থাকলে আমরা কি করব, প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদানের মানটা বাদ দেব। তাহলে এখানে কি আছে y এর মান b, তাহলে আমি b টাকে বাদ দেব। তাহলে b টাকে যদি বাদ দেই তাহলে থাকবে কি a আর c টা হচ্ছে কিসের মান, আমার z এর মান। তাহলে a আর c এখানে কয়টা সংখ্যা, দুটো সংখ্যা। তাহলে যেহেতু p অফ z বলছে তাহলে 2 এর উপরে আমার 2 দিতে হবে, অর্থাৎ 2 এর উপরে পাওয়ার 2 দিলে কত হয় 4। এখন খেয়াল করব এখানে 4, এই যে ঘ নাম্বারটা, এটা দেখো রাজশাহী বোর্ড 24 সালে এসেছিল। পরের প্রশ্নটা দেখো এখানে 3টা আছে, বলছে উপসেট কয়টি। তাহলে 3টা হলে কয়টা হয়, 3টা হলে 8টা হয়। তাহলে এটা হচ্ছে সিলেট বোর্ড 2022 সালের প্রশ্নের অ্যান্সার। আমি বলছিলাম 5 সেকেন্ডের মধ্যে আশা করা যায়, আসলে তোমরা 5 সেকেন্ড বা তার কম সময় অর্থাৎ প্রশ্নটা পড়তে যতক্ষণ সময় লাগবে
অ্যান্সার দিতে, তার চেয়েও মানে প্রশ্নটা পড়েই তোমরা সাথে সাথে এটার অ্যান্সার দিতে পারবা। এই রিলেটেড আরো কয়েকটা তোমাদের এমসিকিউ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলার সঠিক অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করবা। আর যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি সেগুলার অ্যান্সার দেওয়ারও চেষ্টা করব ইনশাল্লাহ। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আর আমার যে ফেসবুক পেজটা আছে সেটাকে ফলো দিয়ে রাখবা। আসসালামু আলাইকুম।